নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি রাতে ঘুমানোর আগে এই ৩ সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ২ হাতে ফু দিয়ে শরীরে মাসাহ করতেন। দাদু, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস এই ৩টে সূরা তো খুব ছোট, কিন্তু অনেক ফজিলত। আল্লাহ পাক এগুলো কেন নাজিল করলেন? কি কারণ ছিল? বাহ, আমার নাতি তো খুব জ্ঞানী হয়ে গেছে। চলো এক এক করে বলি। প্রথমে সূরা ইখলাস। এই সূরাটি নাজিল হয়েছে মূলত মক্কায়। তখন কাফির মুশরিকরা, বিশেষ করে কুরাইশের লোকেরা আর কিছু ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই চ্যালেঞ্জ করত। তারা বলতো, হে মোহাম্মদ, তোমার রবের বংশপরিচয় বলো। তিনি কার ছেলে, কার বাবা, তিনি কিসের তৈরি, সোনা, রূপা না অন্য কিছু? তারা আল্লাহকে মানিসের মতো ভাবত, যেন তাঁরও পরিবার, সন্তান সন্ততি আছে। এই অজ্ঞতা ও ভুল ধারণার জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। এতে খুব সুন্দর করে বলা হয়েছে, আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটা তাওহীদের, আল্লাহর একত্ববাদের সবচেয়ে সুন্দর ও সংক্ষিপ্ত বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা কোরআনের 1/3 সমান। ওয়াও! তাহলে এটা আল্লাহর পরিচয় ঠিক করে দেওয়ার জন্য? ঠিক বলেছিস। এখন আসি সূরা ফালাক আর সূরা নাসের কথায়। এই দুটোকে একসাথে মুআউইজাতাইন বলা হয়, অর্থাৎ আশ্রয় প্রার্থনার 2 সূরা। এই দুটি সূরা মদিনায় নাজিল হয়েছে। একটা ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ইয়াহুদি জাদুকর লাবিদ ইবনে আসাম আর কিছু বর্ণনায় তার সহযোগীরা জাদু করেছিল। তারা নবীজির চুল, চিরুনির দাঁত ইত্যাদি দিয়ে একটা জাদুর জিনিস বানিয়ে একটা কূপে লুকিয়ে রেখেছিল। এর ফলে নবীজি খুব অসুস্থ হয়ে পড়েন। মনে হতো কাজ করেছেন অথচ করেননি, শরীর দুর্বল লাগত। তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বলেন, এটা জাদুর প্রভাব, জাদুর জিনিসটা ওই কূপে আছে। নবীজি সাহাবীদের পাঠান, তারা জিনিসটা বের করে আনেন। একটা দড়িতে 11টা গিট দেওয়া। আল্লাহ তখন সূরা ফালাক ও সূরা নাস নাজিল করেন। নবীজি প্রত্যেক আয়াত পড়ার সাথে সাথে একটা করে গিট খুলতে থাকেন, আর জাদুর প্রভাব কমতে থাকে। শেষ আয়াত পড়ার পর পুরোপুরি সুস্থ হয়ে যান, যেন কোনো দড়ি থেকে মুক্তি পেলেন। সূরা ফালাকে আশ্রয় চাওয়া হয় সৃষ্টির অনিষ্ট থেকে, যেমন অন্ধকারের অনিষ্ট, জাদুকরদের অনিষ্ট, হিংসুকের অনিষ্ট। আর সূরা নাসে আশ্রয় চাওয়া হয় মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া শয়তান থেকে, মানুষ ও জিন শয়তান উভয়ের। সুবহানাল্লাহ! তাহলে এই সূরা দুটো পড়লে জাদুটোনা, হিংসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। হ্যাঁ, একদম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি রাতে ঘুমানোর আগে এই ৩ সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ২ হাতে ফু দিয়ে শরীরে মাসাহ করতেন। আমরাও তাই করি। এগুলো পড়লে আল্লাহ আমাদের সব অনিষ্ট থেকে হেফাজত করেন। দাদু, আজ থেকে আমি প্রতিদিন এই ৩ সূরা পড়ব। খুব ভালো কথা বাবা, আল্লাহ তোমাকে হেফাজত করুন। এখন চল নামাজ করে ঘুমাতে যাই।